আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে কাঁচা কলা এবং কাঁচা পেঁপে দুটো একসাথে করে একটা টক মিষ্টি ঝাল ফ্লেভারের ভর্তা বা মাখা তৈরি করব। এর জন্য এখানে আমি 3টা কাঁচা কলা এবং অর্ধেকটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। এবার এর চামড়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মেশিনের সাহায্যে। চামড়া ছিলে নেওয়ার পর এবার এগুলোকে চিকন চিকন করে কুচি করে কেটে নিচ্ছি। এবার একটা বোল নিয়ে বোলের মধ্যে আমি 3টা শুকনো মরিচ, একটু ঝাল ঝাল টাইপের শুকনো মরিচ নিয়েছি। এই 3টা শুকনো মরিচকে আমি টেলে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে হাতের সাহায্যে ডলে নিচ্ছি প্রথমে। শুকনো মরিচ ডলা হয়ে গেলে এবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা তেঁতুল ভেজানো যে টকটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার কাছে যেহেতু তেঁতুলটা ছিল তাই আমি তেঁতুলটা দিয়েই তৈরি করছি। এর পরিবর্তে যদি আপনাদের কাছে বিভিন্ন রকমের আচারের আইটেম থাকে সেগুলো দিয়ে বানালেও কিন্তু অনেক মজা হবে। যেহেতু টক মিষ্টি ঝাল তিনটা স্বাদেরই তৈরি করছি তাই এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো চিনি ব্যবহার করেছি। এর পরিবর্তে মধু ব্যবহার করা যেতে পারে। সাথে দিয়ে দিলাম টমেটো কুচি করে কেটে নেওয়া এবং দিয়ে দিয়েছি সরষের তেল পরিমাণ মতো। এবার আমি সবগুলো উপকরণকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। সবার লাস্টে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের মতো রসুন বাটা। আর এই ধরনের মাখানো জিনিস তৈরি করার ক্ষেত্রে যদি রসুন বাটা ইউজ করা হয় তাহলে এর স্বাদটা কিন্তু অন্যরকম হয়। সব কিছুকে একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পরে এবার আমি কুচি করে কেটে রাখা পেঁপে এবং কলা, কাঁচা কলা সবগুলো দিয়ে সব কিছুকে ভালো করে হাতের সাহায্যে মেখে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মাখানো শেষ হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমাদের টক মিষ্টি ঝাল ফ্লেভারের ভর্তা বা মাখা। আর যারা বিভিন্ন ধরনের ভর্তা খেতে পছন্দ করেন টক মিষ্টি ঝালের, আজকের এই ভর্তাটাও আশা করছি তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।